ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হোমওয়ার্ক ক্লাসরুম রিয়া পেজে সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 চতুর্থ শ্রেণীর পরিবেশ প্রশ্ন এবং উত্তর সহ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। সিলেবাস সাজেশনের প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। হুবহু এই প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটাই আছে। তোমাদের এবারে পরীক্ষাতে সিলেবাস কী কী আছে দেখে নাও। পরিবেশের উপাদান, জীবজগৎ, শরীর, জড়বস্তুর জগৎ, আবহাওয়া ও বাসস্থান। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। প্রশ্ন আছে গাছ খাদ্য তৈরির সময় বাতাস থেকে ড্যাশ নেয়, কার্বন ডাই অক্সাইড নেয়। পরের প্রশ্ন আছে শিশুর দাঁত উঠতে আরম্ভ করে 6 মাস পর থেকে। পরের প্রশ্ন আছে সাঁতার কাটার জন্য ড্যাশ এর পায়ের আঙুলগুলো চামড়া দিয়ে জোড়া থাকে। ব্যাঙের, আমি এখানে শুধু উত্তরগুলো লিখে দিচ্ছি, অপশান কিছু আমি লিখিনি। একটি বিলুপ্ত পাখি হলো ডোডো। পরে আছে রেড পান্ডা দেখা যায় দার্জিলিংয়ে। পরে 2 নম্বর দাগের আছে শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। প্রশ্ন আছে পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা ড্যাশ আছে, থলি আছে। পরে প্রশ্ন আছে জলদাপাড়া অরণ্যে ড্যাশ দেখা যায়, একশৃঙ্গ গন্ডার দেখা যায়। পরে আছে ড্যাশ পদার্থের নিজস্ব আকার আছে, এর প্রশ্ন উত্তর হবে কঠিন। পরে আছে হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ করে দিয়েছে ড্যাশ সেতু, রবীন্দ্র সেতু। পরে প্রশ্ন আছে ড্যাশ মানে হলো খাবারকে খুব ছোট ছোট, এখানে 3বার ছোট ছোট লিখে ফেলেছি, 2বার হবে ছোট ছোট কণায় ভেঙে ফেলা, এর প্রশ্ন উত্তর হবে হজম। পরের দাগে আছে 3 নম্বরে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও। 1/2 × 4 = 2। এদিকে বাম দিক এদিকে ডান দিক। বস্তু যা দিয়ে তৈরি, এই প্রশ্নের উত্তর হবে পদার্থ। পরে আছে ম্যালেরিয়া, এই প্রশ্নের উত্তর হবে জীবাণু। কাঁটাওয়ালা প্রাণী হবে সজারু। মুখের আশেপাশে থাকে লালাগ্রন্থি। একটি পরিযায়ী পাখি হলো পিনটেল। পরে আছে 4 নম্বর থেকে ঠিক ও ভুল লেখো। 1 × 2 = 2। প্রশ্ন আছে লবণ কর না দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই প্রশ্ন উত্তর হবে ভুল। 2 নম্বর দাগের আছে একটি আঁশবিহীন মাছ হলো বোয়াল, এই প্রশ্ন উত্তর হবে ঠিক। পরের দাগের আছে বাতাসের সব উপাদানগুলির সম অনুপাতে থাকে, এই প্রশ্ন উত্তর হবে ভুল। পরের দাগে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যের উত্তর দাও। 1 × 4 = 4। প্রশ্ন আছে ভর মাপা হয় কিসের সাহায্যে, এই প্রশ্ন উত্তর হবে তুলা যন্ত্র। পরে আছে বন্য প্রাণী কমে যাওয়ার একটি কারণ লেখো, এই প্রশ্ন উত্তর হবে বনভূমি ধ্বংস। পরে প্রশ্ন আছে বাতাসে কোন গ্যাস বেশি থাকে, এই প্রশ্ন উত্তর হবে নাইট্রোজেন। পরের প্রশ্ন হচ্ছে মানুষের শ্বাস অঙ্গের নাম কি, এই প্রশ্ন উত্তর হবে ফুসফুস। পরে আছে মেরু অঞ্চলে একটি প্রাণীর নাম লেখো, এই প্রশ্ন উত্তর লিখবে শ্বেত ভালুক। 6 নম্বর দাগের আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন সংরক্ষণ বলতে কি বোঝো, এই প্রশ্ন উত্তর হবে যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে সংরক্ষণ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন আছে ভারতে এক সময় কিভাবে নুন তৈরি করতো, কারা নুন তৈরি করতে বাধা দিত, এই প্রশ্ন উত্তর হবে সমুদ্রের জল থেকে নুন তৈরি করা হতো। এক সময় ভারতের মানুষ এভাবে নুন তৈরি করত। ব্রিটিশ শাসকরা নুন তৈরি করতে বাধা দিয়েছিলেন, তারা নুনের উপর চড়া কর বসিয়েছিলেন। তৃতীয় নম্বরের প্রশ্ন আছে পাকস্থলী থেকে খাবারের কণা কোথায় পৌঁছায় এবং কিভাবে হজম হয়, এই প্রশ্ন উত্তর হবে পাকস্থলী থেকে খাবারের কণা আরও নিচে নেমে বড় পেঁচানো নলের মতো অংশে পৌঁছায়, এর নাম অন্ত্র। অন্ত্রের আরেকটি অংশ যার নাম ক্ষুদ্রান্ত। এখানে নানা রকম হজমের রসের সাহায্যে খাবারের কণা আরও ছোট হতে হতে শরীরে রক্তে মিশে যাওয়ার মতো হয়। আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তোমরা ভালো করে দেখে এবং পরীক্ষা পড়ে যাবে।